নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের সমস্যা 1 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। একটি মই ঘরের ছাদের সাথে হেলান দিয়ে রাখা হলো, ঠিক আছে। তো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এটা একটি দালান, ঠিক আছে। বিসি একটি দালান, আমরা এই জিনিসটা চিন্তা করি। বিসি একটি দালান হলে ঘরের দেয়ালের সি হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে পাদবিন্দু। এখন শীর্ষবিন্দু সি, যেটা একেবারে আমরা ছাদ ধরি, মানে ছাদের সাথে সি একটি মই, এটা আমরা চিন্তা করি। সি এটা হচ্ছে একটি মই, ঠিক আছে। তাহলে মইটির দৈর্ঘ্য 12 ফুট, ঠিক আছে। তো 12 ফুট। এখন মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এসি মই বি ভূমির সাথে সংযোগ করলে 45 ডিগ্রি একটি কোণ উৎপন্ন হয়, যে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে ভূমি হতে উচ্চতা নির্ণয় করো। বি ভূমি হতে সি বিন্দু পর্যন্ত উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা আমরা ধরে নিলাম এইচ, উচ্চতা এইচ। সাধারণত অঙ্ক করার সময় এই বিষয়গুলো আপনাদের নিজের মতো করে আপনারা লিখতে পারেন। এখন আপনাদের সহজ হওয়ার জন্য আমি সমাধানটা সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে লিখে দিচ্ছি, যেটা আপনারা পরীক্ষায়ও সরাসরি লিখতে পারবেন এইভাবে। তো সমাধান হবে আমাদের এসি মইয়ের শীর্ষবিন্দু হলো সি। এখন সি শীর্ষবিন্দু হতে বি ভূমির উপর উচ্চতা এইচ, সুতরাং আমরা লিখতে পারি বিসি সমান এইচ। সুতরাং বিসি সমান হবে এইচ। প্রশ্ন অনুসারে এসি মই এবি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ। তো সুতরাং সি এ বি সমান 45 ডিগ্রি। এখন ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এ। এখন আমাদের কাজ হচ্ছে এইচ আর অতিভুজ নিয়ে। তো এইচ লম্ব আর অতিভুজের সূত্র আমরা জানি সাইন, ঠিক আছে। সাইন এখন কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি সমান হবে এই লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো লম্বর মান দেওয়া আছে এইচ আর অতিভুজের মান দেওয়া আছে 12, ঠিক আছে। তো আমরা পূর্বের ক্লাসে সাইন 45 ডিগ্রির মান 1/√2 এইসব সূত্র সম্পূর্ণভাবে আমরা জেনেছিলাম। এখন h/12 লিখে দিলাম। এখন 8 গুণন করে h এর সাথে √2 এর গুণ করলে √2 ইন্টু h সমান 12 এর সাথে 1 গুণ করলে 12, ঠিক আছে। তো এখন h সমান 12/√2, ঠিক আছে। তো h সমান ক্যালকুলেটর দিয়ে যদি সমাধান করি এর মান হবে 8.49। কেন অঙ্ক শেষে আপনাদের অবশ্যই প্রায়টা দিতে হবে। তো এখন চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম এইচ উচ্চতা হচ্ছে 8 × 49 প্রায়। এটা হচ্ছে আমাদের সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন।
তো চিত্রের মধ্যে আমাদের মইয়ের শীর্ষবিন্দু ছাদের সাথে একটি মই এসি দেওয়া হয়েছে, আর যা বি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা যে সূত্রটা ব্যবহার করলাম লম্বর সাথে অতিভুজের সূত্র, তো লম্বর সাথে অতিভুজের সূত্র হচ্ছে সাইন থিটার সূত্র। তো কোণের মান 45 ডিগ্রি, ঠিক আছে। সাইন 45 ডিগ্রি সূত্রটা যখন আমরা সাইনের সূত্রটা প্রয়োগ করবো অঙ্কটা